নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো যেরকম কথা দিয়েছিলাম সেরকম ভাবে এই ভিডিওর মধ্যে কথা রাখতে চলে এসেছি। আমি এর আগে যে ভিডিওটা নিয়ে এসেছি সেখানে আমি টপ 25 ইন্ডিয়া সিনেমা লিস্ট আমি নিয়ে এসেছি এবং কথা মতো আমি যেরকম প্রমিস করেছিলাম সেই প্রমিস অনুযায়ী আমি এই ভিডিওতে নিয়ে চলে আসলাম এই বছরে মানে 2024 সালের আর কি সেরা 15খানা ওয়েব সিরিজ নিয়ে আমি চলে এসেছি। সো লেটস স্টার্ট। তো আমি একদম খাতার মধ্যে লিখে নিয়ে রেখেছি, একটু কাটাছেড়া হয়েছে, তো সেই খাতা দেখে দেখেই আমি বলবো। তো চলো শুরু করা যাক। এখানে আমি কোনো স্পেশাল মেনশন রাখিনি, শুধুমাত্র সেরা 15 সিরিজের লিস্ট আমি তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করছি। নাম্বার 15-এ আমি রেখেছি হচ্ছে আড্ডা টাইমসের একটা সিরিজ যার নাম হচ্ছে দেখেছি তোমাকে শ্রাবণে। খুবই ভালো একটা কাজ। হ্যাঁ, এটার গল্পটা বলতে অনেকটা সে শাহরুখ খানের দিওয়ানার মতো, একটা ওল্ড স্কুল ভাইবস পাওয়া যায়। বাট সেখানে সৌম্য, যাকে তোমরা পারিয়াতে ভিলেন চরিত্রে অভিনয় করতে গেছো, সৌম্যর এখানে দুর্দান্ত একটা পারফরমেন্স এখানে ছিল। তার ক্যারেক্টার দেখলে খুব কষ্ট হয়, বিশেষত ইমোশনাল। সৌম্যর কাজ সত্যি দারুণ ছিল, খুবই ভালো একটা কাজ। এই কাজটা না দেখলে আড্ডাসের কাজটা আছে, অবশ্যই দেখে নেন। নাম হচ্ছে দেখেছি তোমাকে শ্রাবণে। নাম্বার 14 মানে 14 নম্বরে আছে সোনি লিভের তেলেগু ওয়েব সিরিজ বৃন্দা, যেখানে ফিচার করেছিলেন হচ্ছে তৃষা কৃষ্ণন। এটা একটা থ্রিলার সিরিজ, সিরিয়াল কিলিং নিয়ে একটা সিরিজ। গল্পটা মানে চেনা পরিচিত হলো, টান এবং এনগেজিং স্ক্রিন প্রেজেন্স। সিরিজটা তোমরা অবশ্যই দেখতে পারো। সিরিজটা কিন্তু হিন্দি ডাবিংও আছে এবং বাংলাদেশে আমি অ্যাভয়েড করতেই বলবো। হিন্দি ডাবিংটা কিন্তু বেশ ভালোই আর কি। নাম্বার 13-এ আমি রেখেছি জিও সিনেমার সিরিজ শেখর হোম, পরিচালনায় সৃজিত মুখার্জি এবং অভিনয় করেছিলেন হচ্ছে কে মেনন, রণবীর শোরে, কীর্তি কুলহারি এবং আর অনেকে। খুব ভালো একটা কাজ ছিল, ভীষণই ভালো কাজ। না, সৃজিত মুখার্জি আছেন, এই কাজটা সবসময় খারাপ, কার কোনো কাজ খারাপ হবে এরকম কোনো কথা আমি বিশ্বাস একেবারেই করি না। ভালো কাজ মানে ভালো কাজ, খারাপ কাজে খারাপ কাজ। এখানে পড়েছিল সঙ্গে আমার পার্সোনাল কেশন আছে, মানে পছন্দ। এটা কখনো রিভিউর মধ্যে জিনিসটা আনলে কখনো সেটা জিনিসটা দেখতে ভালো লাগে না আর কি। তো শেখর হোম রইল হচ্ছে নাম্বার 13-এ, 13 নম্বরে। 12 নম্বরে রেখেছি আমি আড্ডা টাইমসেরই আরও একটা সিরিজ, যেটার নাম হচ্ছে প্রেমে পড়া বারণ। এটাও একটা বেশ ভালো সিরিজ। অনিন্দ ছিল, মানে এক্সেল প্রেমে অনিন্দ ছিল সেই কাজটার মধ্যে। এটা বেশ ভালো একটা কাজ, ভালো সিরিজ। সিরিজের মধ্যে কিছু ফ্লস অবশ্যই আছে, কিন্তু সিরিজটা যে নোটে শেষ হয় সিরিজটা কিন্তু দেখতে অবশ্যই খুব ভালো লাগে, বেশ ভালো সিরিজ একটা। 11 নম্বর রেখেছি আমি দুখানা বাংলা সিরিজকে, একটা হচ্ছে বিজয়া এবং আরেকটা হচ্ছে আবার রাজনীতি, মানে রাজনীতি তার সিজন 2, দুটোই হচ্ছে হইচইয়ের কাজ, হইচই সিরিজ। যেটা হইচই অ্যাভেলেবেল আছে, অবশ্যই কাজটা না দেখে অবশ্যই দেখে নিও। 10 নম্বরে রেখেছি আমি জি5 এর সিরিজ গ্যারা গ্যারা, যেটা হচ্ছে সিগন্যাল বলে একটা সাউথ কোরিয়ান সিরিজের রিমেক আর কি, হিন্দি রিমেক, অফিসিয়াল হিন্দি রিমেক। তো গ্যারা গ্যারা না দেখে থাকলে, সিগন্যাল আমার দেখানি পার্সোনালি, তাই বলতে না চেঞ্জেস কি করা হয়েছে না করা হয়েছে। তবে গ্যারা গ্যারা না দেখা থাকলে কাজটা কিন্তু তোমরা অতি অবশ্যই দেখো। রাঘব জুয়েল ছিল, ব্যাপক একটা কাজ। নেক্সট আমি 9 নম্বরে রেখেছি দুখানা সিরিজকে। একটা হচ্ছে সিটাডেল হানিবানি, যেটা রাজানডিকে বানিয়েছিল এবং তার মধ্যে বরুণ ধাওয়ান এবং সামান্থা ছিল। এটা একটা বেশ ভালো একটা দুর্দান্ত একটা কাজ। এবং আরেকটা হচ্ছে নেটফ্লিক্সের সিরিজ IC814, যেটা একটা অসাধারণ একটা কাজ। না দেখতে হলে দুটো কাজ অবশ্যই দেখো, সিটাডেল হানিবানি এবং IC814 হচ্ছে 9 নম্বরে। 8 নম্বরে আমি রেখেছি আনন্দ প্লাসের সিরিজ, যেটার নাম হচ্ছে বাংলার সেরা ভূতের গল্প, যেটা বানিয়েছে হচ্ছে অভিরূপ ঘোষ। ভীষণ ভালো একটা কাজ হয়েছে। বাংলা সাহিত্যের বিভিন্ন চারখানা পপুলার ভূতের গল্প নিয়ে বানানো সিরিজ এবং সেটাকে একদম মডার্ন অ্যাডাপ্টেশন করা হয়েছে। গল্পগুলো সিলেকশন যেমন ভালো এবং গল্পগুলোকে যেভাবে মডার্ন টাইমে যেরকমভাবে এক্সিকিউট করা হয়েছে সেটা কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগে। তো বাংলাদেশের ভূতের গল্প এগুলো হচ্ছে নাম্বার 8 নম্বরে। 7 নম্বরে রেখেছি সোনি লিভের একটা মারাঠি ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে লম্পন, যেটার মধ্যে একটা বাচ্চার সাথে তার দাদু দিদার
সুসম্পর্কের গল্প দেখানো হয়, যে একটা বাচ্চাকে তার বাবা মা দাদুদের কাছে পাঠাচ্ছে, যে বাচ্চাটা গ্রামে গিয়ে গ্রামের স্কুলে পড়াশোনা দাদুদের কাছে থাকবে, সেখানে সেই নিয়ে হচ্ছে গল্প। খুব সুন্দর, খুব সুইট, খুব ইনোসেন্ট, সিম্পল একটা সিরিজ। না দেখে থাকলে বলবো যে কাজটা অবশ্যই দেখো, তোমাদের মন ছুঁয়ে যাবে এই কাজটা। নাম্বার 6-এ আমি রেখেছি সোনি লিভের সিরিজ, যার নাম হচ্ছে ফ্রিডম অ্যাট মিডনাইট। তো এর বিষয়বস্তু সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো যে এই যে স্বাধীনতার আগের রাতে এই যে কি হয়েছিল না হয়েছিল সেই সমস্ত ঘটনা দেখাচ্ছে এই সিরিজটা আর কি। খুবই ভালো একটা কাজ। একটু ডকুমেন্টারির মতো মনে হতে পারে, হওয়াটা স্বাভাবিক, কারণ সিরিজটা সেভাবে ট্রিট করা হয়েছে। বাট এর যে এক্সিকিউশন, এর যে মেকিং, যে পিরিয়ডটা ধরেছিল সেটা কিন্তু সিরিজটাকে টপ নচ বানায়। তো নাম্বার 6-এ রইল হচ্ছে ফ্রিডম অ্যাট মিডনাইট, সোনি লিভের সিরিজ। নাম্বার 5-এ আমি রেখেছি সোনি লিভের সিরিজ মহারানী সিজন 3, যেটা একটা ব্যাপক কাজ। জেনারেলি আমরা দেখি যে প্রথম সিজনটা ভালো হয়, পরেরটা একটু কম ভালো হয় বা একই রকম থাকে, কিন্তু তারপর দেখা যায় সিরিজটা পড়ে যায়। কিন্তু মহারানীর ক্ষেত্রে যেটা হয়, প্রথমটা যতটা ভালো, দ্বিতীয়টা তার থেকে আরো ভালো, তৃতীয়টা তার থেকে আরো ভালো। তো মহারানী সিজন 3 এই বছরে 2024 সালে একটা অসাধারণ কাজ, দুর্ধর্ষ কাজ। নাম্বার 4-এ আমি রেখেছি হচ্ছে পঞ্চায়েত সিজন 3, যেটাও কিন্তু একটা অসাধারণ কাজ। আমাদের সবার খুব কাছে রাখা জিতু ভাইয়া রয়েছে, প্রধানজি। তো প্রতিটা ক্যারেক্টার খুব জনপ্রিয়, সবার নাম আমাদের মুখে ফেরে, ডায়ালগ দেখ রেহো বিনোদ এসব আমাদের মুখে ফেরে। তো পঞ্চায়েত সিজন 3 রইল হচ্ছে নাম্বার 4-এ। নাম্বার 3-তে আমি রেখেছি অ্যামাজন প্রাইম ভিডিও মালায়ালাম সিরিজ, নাম হচ্ছে পোচার। যদি কেউ এই সিরিজটা এখনো না দেখে থাকো তাহলে বলবো যে 2024 সালের এই সিরিজটা ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ হয়েছে। মানে এর যে টান স্ক্রিন পে এবং এই যে যেভাবে পোচিংটা দেখানো হচ্ছে, ক্যারেক্টারাইজেশন এবং যেভাবে প্লট বিল্ডার, যেভাবে ক্যারেক্টার বিল্ডার করা হচ্ছে, সিরিজটা সত্যি টপ নচ, মানে দুর্দান্ত সিরিজ, অসাধারণ। নাম্বার 2-তে আমি রেখেছি হচ্ছে গুল্লাক সিজন 4। এই সিরিজটা যেরকম ভাবে মিডল ক্লাস ফ্যামিলির বিভিন্ন ক্রাইসিস, ফ্যামিলির মধ্যে বন্ডিং হিসেবে তুলে ধরে, সেটা সত্যি আমাদের মন ছুঁয়ে যায়। অ্যাকচুয়ালি গুলোর মধ্যে গল্প নয়, সেখানে আছে মোমেন্টস। তো সেই বিষয়গুলো তুলে ধরে। এবং গুল্লাক সিজন 4টা মানে যেভাবে এন্ড করা হচ্ছে, শেষ হচ্ছে এইভাবে, সেটা সত্যি আমাদের মন ছুঁয়ে যায়, সত্যি দেখতে দারুণ লাগে। এবং যেহেতু ক্যারেক্টারগুলো মানে বলতে গেলে তারা আস্তে আস্তে অ্যাডাল্ট হচ্ছে, সেই জন্য সিরিজটার ট্রিটমেন্ট এবারে কিন্তু একটু অ্যাডাল্ট করা হয়েছে। অ্যাডাল্ট মানে কিন্তু আমি ওই চুমু খাওয়া ওই অ্যাডাল্ট কথা বলছি না, মানে তারা বয়সের দিক থেকে অ্যাডাল্ট হচ্ছে, সেই অ্যাডাল্ট এখানে রাখা হয়েছে আর কি। যে বড় হলে যে একটা প্রাইভেসির দরকার, এই বিষয়পত্রগুলোকে যেভাবে ডিল করে, সেটা সত্যি সিরিজটাকে ভীষণ সুন্দর বানায়। নাম্বার 1-এ আমি রেখেছি হচ্ছে কোটা ফ্যাক্টরি, তার সিজন 3 নিয়ে, যেটা আমার মনে হচ্ছে 2024 সালের সব থেকে সেরা ওয়েব সিরিজ বলে আমার কাছে সেটা মনে হয়েছে। অসাধারণ সিরিজ, যেভাবে সিরিজটা এন্ড হয়, সিরিজটা যেটা শেষ হচ্ছে, সত্যি সিরিজটা আমাদের মনে থেকে যায়, সিরিজটা আমাদের মন ছুঁয়ে যায়। ভীষণ সুন্দর, প্রতিটা ক্যারেক্টার আমাদের মনে থাকে, প্রতিটা মোমেন্ট সিরিজের মধ্যে ক্যারেক্টারের মধ্যে বন্ডিং ইকুয়েশন আমাদের মনে থেকে যায়। তো কোটা ফ্যাক্টরি সিজন 3 থাকলো সিনেগানির তরফ থেকে নাম্বার 1-এ, মানে 2024 সালের সেরা ওয়েব সিরিজ। আমি আগেই বলেছিলাম যে কোনো সিরিজ আমি স্পেশাল মেনশনে রাখিনি, আমার দেখা যেগুলো আমার সেরা সিরিজ মনে হয়েছে সেগুলো আমি এর মধ্যে রাখলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের লিস্ট আলাদা হতেই পারে, সেটা তোমরা কমেন্টে অবশ্যই শেয়ার করো। আমি ভিন্ন মতামত শুনতে বা জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম। এখানে শেষ করছি। ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরো ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা খুব সহজে শীঘ্রই পেয়ে যাও।
ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সঙ্গে জুড়ে থেকো।